জাপানের রাজধানী টোকিওতে একজন মহান কুংফু মাস্টার থাকতেন। তিনি ওনার সময়কার একজন মহান কুংফু ফাইটার ছিলেন। এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন আর তার নিজের একটি আশ্রমে অন্য শিশুদের শিক্ষা দিতেন। আর একদিন একটি যুবক যোদ্ধা যে আগে কখনোই কোনো যুদ্ধে হারেনি, সে ভাবে যদি আমি ওই মাস্টারের সাথে লড়াই করি আর ওনাকে লড়াইতে হারিয়ে দিই, তাহলে আমার নাম আরো বেশি দূর ছড়িয়ে পড়বে আর আমাকে সবাই তখন আরো বেশি সম্মান করবে। আর এই চিন্তা নিয়েই ওই যুবক যোদ্ধা একদিন আশ্রমে এসে পৌঁছয় আর চিৎকার করে বলে, কোথায় আছে তোমাদের ওই মাস্টার? সাহস থাকলে আমার সামনে আসতে বলো আর আমার সাথে মোকাবেলা করতে বলো। ওই যোদ্ধার আওয়াজ সম্পূর্ণ আশ্রমে শোনা যাচ্ছিল। দেখতে দেখতে সমস্ত শিষ্য সেখানে এসে পৌঁছায় আর সবশেষে ওই বৃদ্ধ মাস্টার এসে পৌঁছায়। মাস্টারকে দেখে যোদ্ধা অপমান করা শুরু করে আর যতটা সম্ভব ততটা খারাপ কথা বলে ওই বৃদ্ধ মাস্টারকে। কিন্তু এত কিছু শোনার পরেও মাস্টারজি চুপ থাকে, প্রশান্ত থাকে। কিছুক্ষণ অপমান করার পরেও যখন মাস্টার কোনো কিছু বলেনি, তখন যোদ্ধা একটু অবাক হয়, কারণ সে ভাবেনি যে এত কিছু শোনার পরেও মাস্টার তাকে কোনো কিছুই বলবে না। এরপরে যোদ্ধা আরো বেশি অপমান করা শুরু করে, এমনকি মাস্টারের বাবা মাকেও গালি দেয়। কিন্তু মাস্টার যেন কালা হয়ে গেছে, উনি যেন কোনো কিছু শুনতেই পাচ্ছেন না আর শান্তির সঙ্গে সেখানেই দাঁড়িয়ে আছেন। আর সবশেষে যোদ্ধা যখন দেখে যে মাস্টার কোনো কিছুই বলছে না, তখন সে ব্যর্থ হয়ে আশ্রম থেকে চলে যায়। এরপর ওর আশ্রমে থাকা শিষ্যরা মাস্টারের উপর একটু অভিমান করে আর বলে, আপনি এতটা ভীতু কিভাবে হতে পারেন? আপনি ওই যোদ্ধাকে শাস্তি কেন দিলেন না? আপনি যদি যোদ্ধার সঙ্গে লড়াই করতে ভয় পাচ্ছিলেন, তাহলে আমাদের আদেশ দিতেন, আমরা ওকে ছাড়তাম না, ওকে কঠিন শাস্তি দিতাম। শিষ্যদের এই কথা শুনে মাস্টার হাসে আর বলে, যদি কেউ তোমাদের কাছে কোনো জিনিস নিয়ে আসে আর সেটা যদি তুমি না নাও, তাহলে ওই জিনিসটা কি হবে? সেটা তার কাছেই থেকে যাবে। ওই জিনিসটা সে নিয়ে এসেছিল। এরপর মাস্টার আবার বলে, ওই যোদ্ধা তার সঙ্গে করে রাগ ও অহংকারকে নিয়ে এসেছিল আমাকে দেবার জন্য, কিন্তু যেহেতু আমি সেটাকে স্বীকার করিনি, তাই সেটা তার কাছেই রয়ে গেছে। আর রাগ অহংকার যে কোনো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা শিখতে পারি যে যদি কোনো রাগী অহংকারী লোকের সঙ্গে ঝগড়া করেন, তাহলে কেবল আপনার শান্তিই নষ্ট হবে, সামনের জনের কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি তার সঙ্গে ঝগড়া না করেন বা আপনি তার রাগ অহংকারকে স্বীকার না করেন, তাহলে সে নিজেই ক্লান্ত হয়ে হার মেনে নেবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।